হ্যালো বন্ধুরা, আজকে আমি নিয়ে আসলাম একটি অসাধারণ হরর মুভি যার এন্ডিং তোমাদের তাক লাগিয়ে দিবে। আর এই মুভিটির নাম হলো টুগেদার। তাই আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওর শুরুতেই আমরা একটি জঙ্গল দেখতে পাই, যেখানে সাইমন ও ক্যারি নামে এক কাপল ট্রেকিং করতে গিয়ে মিসিং হয়ে গেছে। তাই সার্চ টিম নেমেছে তাদের তল্লাশি করতে। সার্চ টিমের দুটো কুকুর তাদের খুঁজতে গিয়ে জঙ্গলের মাঝে একটা আন্ডারগ্রাউন্ড গুহার মধ্যে আসে, যার ঠিক ঢোকার মুখে সূর্যের ডিজাইন করা একটা বেল ঝুলানো আছে। গুহার ভিতরে রয়েছে একটি রহস্যময় পুকুর, যেখান থেকে কুকুর দুটো ক্লান্ত হয়ে জলপান করার পর তাদের মধ্যে এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যায়। তারা চুপচাপ একে অপরের দিকে তাকিয়ে থাকে, এমনকি ট্রেনিং প্রাপ্ত হলেও মালিক জশের প্রতি কোনো রেসপন্স নেই। রাতে সার্চ টিম কাপলদের না খুঁজে পেয়ে বাড়ি ফিরে আসে। সেখানেও কুকুরগুলো একইভাবে একে অপরের দিকে তাকিয়ে বসেছিল। মধ্যরাতে হঠাৎ কুকুরগুলোর আওয়াজ শুনে যশের মেয়ে এনার ঘুম ভেঙে যায়। তখন যশ চেক করতে গিয়ে যা দেখলো তাতে যশের হাত পা কাঁপতে থাকে এবং হাড় হিম হয়ে যায়। সে দেখে কুকুর দুটোর শরীর আশ্চর্য রকম ভাবে একে অপরের সাথে মিশে গেছে এবং সে কষ্টে তারা চিৎকার করছে। জঙ্গলে এই ঘটনার পর আমরা এক কাপল মিলি ও টিমের সাথে পরিচয় হই এবং তারা এই মুভির মধ্যে নামহীন কমপ্লিকেটেড রিলেশনে রয়েছে। ওদের মধ্যে মেন্টাল এবং ফিজিক্যাল দুটোরই দূরত্ব থাকায় মিলি বেশ বিরক্ত। টিম রিসেন্টলি বাবা মাকে হারিয়েছে এবং তার ক্যারিয়ার বলতে কিছুই নেই, কারণ সে বহুদিন ধরে মিউজিশিয়ান হওয়ার চেষ্টা করছে কিন্তু এখনো স্টেবল হয়নি। টিমের পছন্দ না হলেও মিলির সাথে কাটি সাইডে শিফট হতে হবে তাকে, কারণ মিলি সেখানে বাচ্চাদের স্কুলে অ্যাজ এ টিচার জব পেয়েছে। টিমের কাজের যেটুকু সুযোগ ছিল সেটা কাটি সাইডে গিয়ে মোটামুটি শেষের পথে, কিন্তু কোনো উপায় নেই, কারণ একদিকে রিলেশন, অন্যদিকে ইন্ডিভিজুয়াল কেরিয়ার। তারপর আমরা দেখি মিলি একটি পার্টিতে টিমকে প্রপোজ করছে, কিন্তু টিম অপ্রস্তুত হয়ে সবার সামনে পুরো সিচুয়েশনটাকে নষ্ট করে দেয়। আসলে বাবা মায়ের মৃত্যুর কারণে টিমের এতটাই ইমোশনাল ব্রেকডাউন হয়েছে যে প্রতি রাতে সে দুঃস্বপ্ন দেখে। পরের দিন ওরা কান্ট্রি সাইডে নতুন বাড়িতে শিফট করলো। ঘর গোছানোর সময় টিম ওর বাবার একটা কাটিং মেশিন অনেকক্ষণ ধরে দেখছিল। ছোটবেলায় বাবা কিছুতেই এটা ধরতে দিত না, এখন অবশ্য বাবা নেই, রয়েছে শুধু স্মৃতি। তারপর টিম ঘর পরিষ্কার করার সময় পচা গন্ধ পেলে সিলিং লাইটের ভেতর থেকে কয়েকটা মরা ইঁদুর পায়, যারা একে অপরের সাথে লেজের মাধ্যমে লেগেছিল। জিনিসটা অবাস্তব লাগলেও এটা খুব রেয়ার কেস, যেটাকে বলে রেড কিং। এই ক্ষেত্রে ইঁদুরের লেজ আঠালো পদার্থ, রক্ত, ময়লা বা বরফে আটকে গেলে তারা নড়াচড়া করতে পারে না। লেজগুলো শক্তভাবে গিঁট বেঁধে ফেলে এবং একে অপরের থেকে আলাদা হতে পারে না, ফলে সবাই মারা যায়। পরের দিন মিলি স্কুল জয়েন করে। মিলির তখন পরিচয় হয় সহ টিচার ও স্কুলের রিলেশন কমিটির মেম্বার জেমির সাথে। সৌভাগ্যবশত জেমি তাদের প্রতিবেশী। নতুন জায়গায় নতুন স্কুল, সেখানে জেমির মতো মানুষ পাওয়াটা মিরাকেল ছাড়া কিছুই না। এমনকি জব সিবি পছন্দ হওয়ায় জেমি নিজেই ওকে সিলেক্ট করেছে। সে মিলিকে টিফিনের সময় তাদের আশেপাশের এলাকায়, বিশেষ করে জঙ্গলে ট্রেক করতে বলে, কারণ জায়গাটা অনেক বেশি সুন্দর আর যদি কিছু দরকার পড়ে সে তো আছেই। সেই মতেই পরের দিন দুজন বেরিয়ে পড়লো জঙ্গলে ট্রেক করতে। জেমি যা বলেছিল সত্যি, জায়গাটা ভীষণ ভালো। জঙ্গলের মাঝে টিম বড় গাছের ডালে সূর্যের ডিজাইন করা বেলগুলো দেখে কৌতূহলবশত সেখানে ছুটে যায়। বেশ কয়েক ঘন্টা জঙ্গল এক্সপ্লোর করে ফেরার সময় হঠাৎ বৃষ্টি নামলো। বিপদ বাড়লো, কারণ রাস্তা হারিয়ে ফেলেছে। টিম মোবাইল কম্পাস দেখে তাড়াহুড়ার মাথায় রাস্তা খুঁজতে গেলে অসতর্কভাবে আন্ডারগ্রাউন্ডের গুহায় পড়ে যায়। মিলি ওকে বাঁচানোর চেষ্টা করলেও কোনো লাভ হয় না, তবে খুব একটা আঘাত পায়নি। তারা দুজন ঠিক করলো বৃষ্টি থামা অবধি এখানে অপেক্ষা করবে। অবশ্য এটাকে গুহা বললে ভুল হবে, কারণ লাইটারের আলোয় যেটুকু বোঝা গেল এখানে বেশ কিছু বিল্ডিং এর ভাঙ্গা স্ট্রাকচারের অস্তিত্ব রয়েছে। এখানে বেশ কিছুক্ষণ অপেক্ষার পর জল তেষ্টা পেলে বোতলে যেটুকু জল ছিল সেটা মিলিকে দিয়ে দেয় এবং টিম গুহার মধ্যে থাকা পুকুর থেকে জল পান করে। অবশ্য মুভির শুরুতে যে গুহা এবং পুকুরটাকে দেখানো হয়েছিল সেটা এইটাই। তো ওরা বৃষ্টি থামার অপেক্ষা করে দুজন গল্প করতে বসলো। মিলি জিজ্ঞাসা করে সিলিং লাইটের ভিতরে ইঁদুরের ব্যাপারটা টের পেল। তখন টিম জানায় ছোটবেলায় বাবা একদিন ওর রুম পরিষ্কার করতে বলেছিল পচা
পচা গন্ধ পেয়ে। এরপর টিম রুমটা পরিষ্কারও করে, কিন্তু পরের দিন বাবা রুমে এসে গন্ধটা আবার পেলে পরিষ্কার করতে বলে চলে যায়। এইভাবে দিনের পর দিন রুম পরিষ্কার করার পরেও গন্ধটা কিছুতেই যায় না। এমনকি বাবা নিজে একদিন পরিষ্কার করার পরেও গন্ধটা না গেলে তিনি খুঁজে পান সিলিং লাইটের ভিতরে একটা ইঁদুর মরে পড়েছিল। আর টিম যখন সন্ধ্যায় লাইট জ্বালাতো তখনই সেই ইঁদুরটা পুড়ে গন্ধ বেরোতো। তাই সেদিন বাড়ি এসে টিম প্রথমে লাইট চেক করেছিল। ছোটবেলায় গন্ধের মধ্যে কাটানোর প্রতিটা রাত তার কাছে দুঃস্বপ্নে পরিণত হয়েছিল সেদিন। যখন বহুদিন পর বাবা মায়ের সাথে দেখা করতে বাড়ি আসে, সেদিন বাড়ি থেকে ধেয়ে আসে বীভৎস পচা গন্ধ। কারণ বিছানায় মায়ের পাশে পড়েছিল বাবার নিথর দেহ। বাবা ঘুমন্ত অবস্থায় বেশ কিছুদিন আগে মারা গেছিলেন এবং সেই ধাক্কা সহ্য করতে না পেরে মা ওই মৃতদেহ নিয়ে দিনের পর দিন কাটিয়ে দেন। এই দৃশ্য তাকে আজও ঘুমের মধ্যে তাড়া করে বেড়ায়। রাতে বৃষ্টি না থামলে দুজন গুহায় ঘুমিয়ে পড়ে। টিম অনুভব করে পুরো গুহা যেন তার সাথে নিঃশ্বাস ফেলছে, সাথে ওই জল হঠাৎ জীবন্ত হয়ে তার শরীরকে অদ্ভুতভাবে কন্ট্রোল করছে। এই অসহ্য অনুভূতি নিয়ে টিম ঘুম থেকে উঠে বসলো। তখন সকাল হয়ে গেছে। মিলির ফোনটা জলে ভিজে কখন বন্ধ হয়ে গেছে কে জানে। তখন লক্ষ্য করে মিলির পায়ের সাথে টিমের পায়ের চামড়া আটকে গেছে। অনেক কষ্টে দুজন পা ছাড়িয়ে নিলে টিম দেখে ওদের জামা কাপড়ের সাথে আঠালো জাতীয় কিছু আটকে গেছে। জঙ্গলে কতই না কিছু হয়, তাই দুজন পাত্তা না দিয়ে বাড়ি ফিরে আসে। বাড়ি এসে সবার আগে মিলি ফোনটা চালের মধ্যে ঢুকিয়ে রাখে, যাতে ফোনের ভিতরে আর্দ্রতা টেনে নেয়। সারা রাত গুহায় ঘুমানোর কারণে মিলির কাঁধে ব্যথা হয়েছে, তাই টিমকে মাসাজ করে দিতে বললে টিম ওর প্রতি একটা অদ্ভুত টান অনুভব করে। টিমের ইচ্ছে করছে মিলির শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ স্পর্শ করে চামড়া ভেদ করে রক্ত মাংস হাড় ঢুকিয়ে দিতে। এক পর্যায়ে ধীরে ধীরে আঙ্গুলের চাপ বেড়ে গেলে মিলি ওখান থেকে সরে যায়। মিলি সরে যেতেই টিমের জ্ঞান ফেরে। এমন ব্যবহারে টিম নিজেও অবাক। বাড়িতে দরকারি জিনিস ফুরিয়ে এসেছে, তাই টিমকে রেস্ট নিতে বলে মিলি শহরের দিকে রওনা দেয়। আশ্চর্যের বিষয় হলো মিলি গাড়ি নিয়ে টিমের থেকে যত দূর যায় বা ঘুরতে থাকে, তেমনি টিমের শরীর বাথরুমের সেই দিকে রিয়াক্ট করতে থাকে। সাথে মিলির প্রতি অদ্ভুত আকর্ষণ অনুভব করে এবং সেই প্রেশার এতটাই বেশি ছিল যে টিম বাথরুমে টাইলস ফাটিয়ে দিতেই আচমকা তার জ্ঞান ফিরে। সে মিলিকে না জানিয়েই সোজা ডাক্তারের সাথে দেখা করলো। ডাক্তার পরীক্ষা করে যেটুকু বুঝলো অত্যাধিক মানুষের চাপের কারণে প্যানিক অ্যাটাক হয়েছে, তাই টিমকে মাসেল রিল্যাক্স করার ওষুধ দেয়। সাথে এটাও জানায় টিম যেখানে থাকে সেখান থেকে কদিন আগে সাইমন আর ক্যারি নিরুদ্দেশ হয়ে গেছে। টিমদের ভাগ্য ভালো যে ওরা হারায়নি। এই খবর শুনে টিম বাড়ি এসে গুগল থেকে দুজনের ফেসবুক পোস্ট চেক করে নিউজটা মিলিকে জানায়। তখনই দরজায় কড়া নাড়ল প্রতিবেশী জেমি। জেমিকে বাড়িতে ইনভাইট করে তাদের গুহায় আটকানোর অভিজ্ঞতা শেয়ার করলে জেমি বলে ওই জায়গাটা একটা নিউ চার্চ ছিল, কিন্তু কয়েক বছর আগে কোনো কারণে এই চার্চ ভেঙে পড়লে সেখানে ওই গুহাটা তৈরি হয়। গল্পের মাঝে জেমি খাবারের প্রশংসা করলে আমরা জানতে পারি মিলি রান্না করতে পারে না, তাই টিম এটার দায়িত্ব নিয়েছে। আর উল্টো দিকে টিম গাড়ি চালাতে পারে না, যেটা আবার মিলি পারে, মানে একে অপরের পরিপূরক। এই যে এখন আমরা ফেসবুকে বিভিন্ন পোস্ট দেখি, এখানে ছেলে মেয়েদের কোনো জিনিস পারা বা না পারার বিষয়গুলো নিয়ে নিজেদের মধ্যে তর্ক, তো সেখান থেকে বেরিয়ে এসে যদি যুক্তি দিয়ে ভেবে দেখো তাহলে বুঝবে ছেলে মেয়ে উভয়ই কোনো জিনিস করতে পারা বা না পারা ব্যর্থতা নয়, বরং যে যেটা পারছে সেটা ভালোভাবে করে কিভাবে নিজেদের একে অপরের পরিপূরক বানাচ্ছে সেটা ম্যাটার করে। অনেক গল্পের পর জেমি ওদের বিদায় জানালে টিম মিলির উপর চড়ে বসে, কিন্তু উত্তেজনার মাঝে দুজনের ঠোঁট আটকে গেলে মিলি ভীষণ রেগে যায়। সে ভাবে টিম এইগুলো ইচ্ছে করে করছে যাতে সহবাস করতে না হয়। তারপর তারা এই রাগারাগির মাঝে ঘুমিয়ে পড়ল, কিন্তু মধ্যরাতে আচমকা চুলের টান পড়ায় মিলি চমকে উঠে। মিলি দেখে টিম গলা অবধি মুখে চুল ঢুকিয়ে টানছে। মিলি ওর দমবন্ধের উপক্রম হলে কোনো মতে গলা থেকে চুল টেনে বের করে। এই ঘটনায় দুজন ভীষণভাবে চমকে যায় এবং এই বিষয়ে কোনো কথা বলতে চায় না। তবে এইখানে প্রশ্ন উঠতে পারে জিনিসগুলো টিমের সাথেই কেন হচ্ছে। তো অপেক্ষা করো, এর উত্তর তোমরা নিজেরাই পেয়ে যাবে। তো কাল রাতের ঘটনা নিয়ে তারা আর কথা বাড়ালো না। টিমকে আজ শহরে যেতে হবে।
কারণ ব্র্যান্ডের সাথে রেকর্ডিং আছে। মিলি ওকে স্টেশনে ড্রপ করে বাড়িতে যত দূর যেতে থাকে তত টিমের এই অদ্ভুত আকর্ষণ বাড়তে থাকে। এই প্রভাব এতটাই বেশি ছিল যে ট্রেন মিস করে মিলির স্কুলের দিকে ছুটতে থাকে টিম। এমনকি এখন মাসেল রিল্যাক্সের ওষুধও কাজ করে না। স্কুলের ছুটি ঘন্টা পড়লে মিলি এনাকে অন্যমনস্কভাবে বিকৃত কুকুরের ছবি আঁকতে দেখে। আসলে সেই রাতের ঘটনা সে আজও ভুলতে পারেনি। তখন টিমকে আসতে দেখে মিলি ওকে নিয়ে স্টুডেন্ট বাথরুমে গেলে টিম নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলে এবং বহুদিন পর মিলির সাথে বাথরুমে ইন্টারকোর্স করতে থাকে। আর তখনই ঘটে যায় সেই আকর্ষণীয় ঘটনা। টিমের পা, ঠোঁট এসব আটকে যাওয়া তো ঠিক ছিল, কিন্তু এইবার দুজন ইন্টারনালি আটকে যায়। ফলে একে অপরকে ছাড়ানোর সময় একটি ছোট বাচ্চা বার্তা পাঠায়। ফলে সে ভয়ে জেমিকে ডাকতে যায়। তাই উপায় না থাকায় মিলি জোর করে টিমকে সরাতে বাধ্য হয়। ঘটনাস্থলে জেমি আসলে মিলি সব সামনে নিলেও পা বেয়ে নামতে থাকা ব্লিডিং দেখে জেমি ভাবে ওর পিরিয়ড হয়েছে। তবে যাওয়ার সময় সে টিমকে বাথরুমে দেখেও বিষয়টা ইচ্ছে করে চেপে যায়। বাড়ি ফিরে লাগলো দুজনের মধ্যে ঝগড়া। তার এমন ভুল কাজের জন্য মিলির চাকরি যেতে পারত। এই নিয়ে কথা বাড়লেও টিম কিছুতেই বোঝাতে পারে না যা হচ্ছে এইগুলো তার কন্ট্রোলের বাইরে। কিন্তু মিলি কোনো কথা না শুনে স্কুলের ঘটনার জন্য জেমির বাড়ি যায় পরিস্থিতি সামাল দিতে। জেমি ওকে দেখে এমন বিহেভ করে যেন টিমকেও বাথরুমে দেখেইনি। তাই ব্যাপারটা নিয়ে খুব বেশি কথা বলতে লাগলো না। টেবিলে রাখা একটা ছবি দেখে মিলি জানতে পারে জেমির একজন পার্টনার ছিল যে ওর সাথে এখন থাকে না বা হয়তো মারা গেছে। জেমির আঙ্গুলে থাকা দুটো ওয়েডিং রিং তার প্রমাণ দিচ্ছে। মিলি তার রিলেশনের কমপ্লিকেশন শেয়ার করলে জেমি বলে গ্রিক দার্শনিক প্লেটোর মতে গ্রিকরা বিশ্বাস করত অ্যানসিয়েন্ট টাইমে মানুষের 4টে হাত, 4টে পা এবং একই মাথার দুটো মুখ ছিল। কিন্তু গড জিউস মানুষের ক্ষমতা কমানোর জন্য তাদের দুভাগ করে দেয়, যাতে সারা জীবন মানুষ তার আদার হাফ বা সোলমেটকে খুঁজতে সময় কাটায়। তাই যদি মিলি নিজের আদার হাফ পেয়ে থাকে তাহলে উচিত ওকে আগলে রাখা, কারণ কাউকে ছাড়তে এক মুহূর্ত সময় লাগে না। তার কথা শুনে মিলির মন হালকা হয়। সে ভেবেছিল জেমির সাথে আরো কিছুক্ষণ সময় কাটাবে, কিন্তু তা আর সম্ভব হলো না, কারণ টিম সেখানেও পাগলের মতো এসে হাজির। তাই ওর সাথে বাকি রাস্তা হাত ধরে ফিরল এই আশায় যে সবকিছু ঠিক হয়ে যাবে। রাতে টিম কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। ব্র্যান্ড অ্যাটেন্ড না করায় বন্ধুদের কি বলবে ভেবে পাচ্ছে না। কিন্তু সাইমনদের নিয়ে রিসার্চ করতে গিয়ে ভয় বাড়লো, কারণ টিমরা যে গুহায় গিয়েছিল তার আশেপাশে জায়গা থেকেই ওরা মিসিং হয়েছে। এমনকি সোশ্যাল মিডিয়া আপলোড করা ওদের লাস্ট ছবি জুম করলে গাছে ঝুলানো সূর্যে আঁকা বেলগুলো দেখতে পাওয়া যায়। তখনই দরজার বাইরে মিলিকে অদ্ভুত অবস্থায় দেখে টিম ভয়ে শিউরে উঠল। যেমন ওর সাথে এই কয়দিন ধরে হচ্ছে ঠিক তেমনটাই আজ হয়েছে মিলির সাথে। এইবার প্রশ্ন আসতে পারে, শুরুতে মিলির সাথে এসব হয়নি, তাহলে এখন কেন হচ্ছে? আসলে গুহায় জল চেষ্টা পেলে টিম মিলিকে বোতলের জল দিয়ে নিজে ওই গুহার জল পান করেছিল। তাই যা হবার টিমের সাথে হচ্ছিল। মিলির ফোন জলে ভিজেছে, সেটা ও বাড়ি এসে চালের মধ্যে রেখে দেয় এবং সেই চাল কিন্তু কখনো রান্নায় ব্যবহার করা হয়নি। তাহলে প্রশ্ন, মিলি এর শিকার হলো কি করে? আসলে মিলি স্কুলের বাথরুমে টিমের সাথে কি করেছিল মনে আছে? আর তখনই জলটা ইন্টারনালে মিলির শরীরে ঢুকেছে, যার কারণে টিমের প্রতি তার আজকে আকর্ষণ। তখন মিলিকে থাপ্পড় মেরে তার হুঁশ জ্ঞান ফিরিয়ে আনে টিম, এবং টিম নিজের অভিজ্ঞতা শেয়ার করার সাথে সাইমনদের অভিশপ্ত গুহা থেকে মিসিং হওয়ার কথা বললে মিলি বিশ্বাস করতে চায় না যে সত্যি এরকম কিছু ঘটতে পারে। তাই মিলি সিদ্ধান্ত নেয় তারা ডিস্টেন্স মেনটেন করবে, এমনকি মুখের উপর বলেও দেয় রবিবার ওর বাবা মা আসবে। তাই সে চায় না টিম বাড়িতে থাকুক, কিন্তু রুমে যেতে গেলে সে থেমে যায়। মনে হলো যেন এক অদৃশ্য শক্তি তাকে টিমের দিকে টানছে। মিলি চলে যেতে টিম দেখে শুধু তাদের বডি নয়, বরং মিলির নাক থেকে পড়া রক্ত টিমের দিকে চুম্বকের মতো আকৃষ্ট হচ্ছে। তারপর তারা প্ল্যান মাফিক রাতেই দুজন আলাদা ঘরে দরজা লাগিয়ে ঘুমাতে গেল। কিন্তু মাঝরাতে তারা নিজের অজান্তেই একে অপরের দিকে অটোমেটিক আকৃষ্ট হতে থাকে। তারা দুজন অনেক চেষ্টা করছে তাদের দূরে রাখতে, কিন্তু এক অদৃশ্য প্রভাবশালী শক্তি তাদের যে কোনো প্রকারে টানছে, যাতে দুই শরীর এক হয়ে যায়। এতক্ষণে মিলির টিমের কথায় বিশ্বাস হয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, কারণ দুজন একে অপরকে হাত দিয়ে ঠেলে ধরলে
ওদের হাত চামড়ার ভিতরে ঢুকে যায়। তখন টিম বুদ্ধি করে মিলিকে দিয়ে ড্রয়ারে রাখা মাসেল রিল্যাক্স করার ওষুধ বের করে দুজনে খাওয়ার পর হাত কিছুটা টেনে বের করলেও জ্ঞান হারানোর আগে বডি মার্জ হওয়ার প্রসেসটা থেমে যায়, কারণ ব্রেন চলাচল না করলে বডি মার্জ হওয়া বন্ধ হয়ে যাবে। সকালে ঘুম ভাঙলে দেখে মিলি ওকে চেয়ারে বেঁধে রেখেছে এবং ওর হাতে টিমের বাবার কাটিং মেশিন, যেটা দিয়ে মিলি দুজনের স্কিন আলাদা করে দেয়। তো বন্ধুরা, তোমরা এই ভিডিওটি দেখতে দেখতে এবং এরকম সুন্দর ভিডিও এক্সপ্লেন পেতে এখনই সাবস্ক্রাইব করো। তারপর আমরা দেখতে পাই এই ভয়ানক ঘটনার পর তারা দুজন কিছু খেয়ে নেয়। মিলি হসপিটাল যেতে চাইলে টিমের বক্তব্য তাদের নিরাময়ের উত্তর খুঁজতে গুহায় যাওয়া উচিত, কিন্তু মিলি ওর কথা না শুনে হসপিটাল যেতে গেলে দেখে গাড়ির চাবি জেমির বাড়িতে ফেলে এসেছে। তাই সে দ্রুত জেমির বাড়িতে রওনা দেয় আর টিম যায় গুহার দিকে। এতে আর কিছু হোক বা না হোক দুজনের অন্তত ডিস্টেন্স বজায় থাকবে। মিলি জেমিকে না পেয়ে ওর বাড়িতে ঢুকলে দেখা যায় জিমির বাড়িতে ঝুলানো রয়েছে সেই সূর্য আঁকা বেলটি। মিলি সেখানে গাড়ির চাবি খোঁজার সময় হঠাৎ শুনতে পেল পাশের অন্ধকার রুমে টিভির আওয়াজ। সেইখানে একটা ভিডিও টেপ চলছে। ভিডিওতে দেখা যায় দুটো ছেলের বিয়ে হচ্ছে জঙ্গলের ভিতর একটা চার্চে, যেটা জেমির মতে কয়েক বছর আগে গুহার ভিতর ভেঙে পড়েছিল। অর্থাৎ ওই গুহাটাই হলো চার্চ, যার প্রমাণ ভিডিওতে দেখানো দুটো মানব শরীর এক হয়ে যাওয়ার পেইন্টিং, যেটা টিম গুহার মধ্যেও দেখতে পাচ্ছে। আসলে কোনো এক সময় একটা দল বা ইন্ডিভিজুয়াল পার্সন জঙ্গলে গুহার ভিতরে একটা পুকুর খুঁজে পেয়েছিল, যার পানি পান করলে দুটো শরীর এক হয়ে যায়, যেমনটা পৌরাণিক যুগে গ্রিকরা বিশ্বাস করত। তখন সেই সময় গুহাটাকে কেন্দ্র করে সিক্রেট চার্চ তৈরি করা হয়, কিন্তু চার্চ পরবর্তীকালে ধসে যায়, বা বলা যেতে পারে অভিশপ্ত গুহা চার্চকে নিজের সাথেই মার্চ করে নেয়। এই কারণেই টিমরা যখন গুহায় সারা রাত বিশ্রাম নিয়েছিল, তখন সকালে উঠে দেখে ওদের শরীর ও ড্রেস অদ্ভুতভাবে গুহার পাথরের সাথে আটকে গেছিল। এদিকে মিলি ভিডিওতে দেখে দুজন আংটি বদল করে নিজেদের হাত কেটে চার্চে জলপান করতেই দুজনের শরীর জুড়ে গিয়ে একটা নতুন শরীরে পরিবর্তন হয়। আর সেই ভিডিও লোকটিই ছিল জিমি, অর্থাৎ জেমির পার্টনার তাকে কখনোই ছেড়ে যায়নি, বরং ওরা দুটো শরীর মিলেই জেমিকে নতুন রূপ দিয়েছে। আর জেমির কথায় এটি হলো একটি পারফেক্ট সোলমেট। তখন পিছন থেকে জেমি তাকে বলে যা হওয়ার হয়ে গেছে, তাই এখন না চাইলেও টিমকে মন থেকে অ্যাকসেপ্ট করতে হবে, আর তা না হলে এর পরিণাম হবে ভয়ঙ্কর। আর সেটা কতটা ভয়ঙ্কর তার প্রমাণ মুভির শুরুতে দেখানো দুটো কুকুর। তারা একে অপরের সাথে মার্চ হতে চায়নি বলেই অদ্ভুত এক জীবে পরিণত হয়। আর যেমনটা হয়েছিল মিসিং হয়ে যাওয়া সাইমন আর ক্যারির সাথে। মার্জিং এর সময় সাইমন নিজেকে মেরে ফেলায় ওদের শরীর এক মনস্টারের রূপ নিয়েছে, আর এখন সে টিমের কাছে মৃত্যু ভিক্ষে চাইছে। জেমি রিভিল করে মিলি নিজের ইচ্ছায় এখানে আসেনি, বরং তাকে এখানে আনা হয়েছে। মনে আছে শুরুতে জেমি বলেছিল মিলির সিভি পছন্দ হওয়ায় সে তাকে রেকমেন্ড করেছে। আসলে সিভি নয়, বরং মিলির কোনো পার্টনার আছে কিনা সেইগুলো দেখেই তাকে এখানে আনা হয়েছিল। তো সব জানার পর মিলি ভয়ে পালাতে গেলে জেমি আংটি দিয়ে মিলির হাতের অনেকটা অংশ কেটে দিলে সে জেমিকে আহত করে পালিয়ে যায়। এদিকে টিম গুহা থেকে বেরিয়ে বাড়ি ফিরলে মিলির সাথে দেখা হয়ে যায়, ফলে তারা একে অপরের দিকে প্রবলভাবে আকৃষ্ট হতে শুরু করে। কিন্তু টিম জানে মার্জিং কি করে বন্ধ করা যায়, তাই টিম শেষবারের জন্য মিলিকে প্রপোজ করে মনের কথা জানায়। হতে পারে সে একজন লুজার পার্টনার, তাকে দিয়ে কিছুই হয় না এবং স্টেবল ক্যারিয়ার নেই, কিন্তু দিন শেষে এটাই সত্যি যে মিলিকে ভীষণ ভালোবাসে সে। তখন টিম নিজেকে শেষ করতে গেলে মিলি জ্ঞান হারায়, কারণ জেমির আঘাতের কারণে ওর অনেকটা রক্তক্ষরণ হয়ে গেছে, আর সে রক্ত ধীরে ধীরে টিমের শরীরের ভেতরে বয়ে চলেছে। এরপর কতটা সময় কেটে গেছে বলা মুশকিল, কারণ জ্ঞান ফিরলে দেখে মিলি এখনো বেঁচে আছে, কারণ টিম ওর হাত মিলির কাটা অংশে ঢুকিয়ে রক্ত দিয়েছে। মিলি এতদিন উপলব্ধি করতে পারে হাজার প্রতিকূলতা, ভিন্ন মানসিকতা ও ভুল বুঝাবুঝির পরও তারা হয়তো সত্যিকারের একে অপরের সোলমেট। তাই তারা সিদ্ধান্ত নেয় তারা এই মার্জিং আটকাবে না। দুটো মন এক হয়েছে, এখন বাকি শুধু শরীর। টিম মিলির পছন্দের গান চালিয়ে একে অপরকে বুকে জড়িয়ে ধরলো। সময়ের সাথে ধীরে ধীরে দুজনের হাত, চোখ, মুখ মিশে যাওয়ার সাথে ব্যাকগ্রাউন্ডে প্লে হচ্ছে 90s এর দশকের স্পাইস গার্লস ব্যান্ডের এই বিখ্যাত গান টু বিকেম ওয়ান। দুটো শরীর, দুটো মন যখন একে অপরকে খুঁজে পেল, তখন রইল না কোনো আলাদা অস্তিত্ব, কারণ তাদের কাছে এখন ভালোবাসা
ভালোবাসা শুধু একসাথে থাকা নয়, বরং একে অপরের নিঃশ্বাসে নিজের অস্তিত্ব খুঁজে পাওয়া। আর আজকের দিনটা হলো রবিবার। মিলির বাবা মা গাড়ি থেকে নেমে দরজায় নক করলে দেখা গেল সেইখানে ঝুলছে সূর্যের আকাশেই বেল। আর তখনই আমরা দেখতে পারি দরজা খুলে বের হলো মিলি আর টিমের শৈল মিশে তৈরি হওয়া এক নতুন মানুষ। তো বন্ধুরা, এই ছিল আজকের টুগেদার মুভির গল্প। তো এখন তোমরা সাবস্ক্রাইবের সাথে মার্জ হয়ে যাও ঠিক সেই গল্পের মতো। আর সবাই কমেন্টে জানাও মুভিটা কিরকম ছিল, এবং সিঙ্গেলরা কমেন্ট করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথেই থাকো। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো অসাধারণ ভিডিওতে।